হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনারা কিন্তু থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কী রিলেটেড হতে যাচ্ছে। তো আজকে আপনারা দেখাবো যে কি আপনারা এভাবে পছন্দ মতো আপনাদের গান রিলিক্স দিয়ে আপনাদের ফেসবুক আইডি এসএলএস নাম হিসেবে তৈরি করবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের এই ট্রিক্সটা থাকছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ আপনাদের মাঝে বুঝিয়ে দেবে এবং আপনারা কীভাবে আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো গান দিয়ে এরকম এসএলএস ফেসবুক নাম তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আপনারা কী করবেন, আপনারা এখানে চলে যাবেন আপনাদের যে ফেসবুক লাইট, সেই ফেসবুক লাইট অ্যাপসে। তো আপনারা ফেসবুক লাইট অবশ্যই কিন্তু একটি আইডি লগ ইন করা থাকতে হবে, যে আইডি আপনারা নামটি এসএলএস নেম হিসেবে দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমার এখান থেকে একটি আইডি কিন্তু লগ ইন করা আছে। তো তার আগে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার এখান থেকে কিছু স্টাইলিশ সিম্বল এবং কিছু গানের রিলিক্স লেখা আছে, সেগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু নিয়ে নেবেন। যদি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কপি করতে না পারেন, তাহলে আমার কিন্তু ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু সেটি কপি করে নিতে পারেন। তো আপনারা প্রথমে কী করবেন, এখান থেকে আপনাদের ফার্স্ট নেম রয়েছে, আপনারা এই যে ফার্স্ট নেম রয়েছে, ফার্স্ট নেমটি এটি কপি করে নেবেন, ঠিক আছে। আপনারা এখানে এবার লাস্ট নেম রয়েছে, এটা আপনারা এই যে সিম্বলগুলো রয়েছে, আপনারা এই সিম্বলগুলো এখান থেকে কপি করে নেবেন। এরপর আপনারা এখান থেকে যে আপনারা গানের নামটি দিবেন সেটি আপনারা এখান থেকে কপি করে নেন অবশ্যই। তো আমি এখান থেকে এটাও কিন্তু একবারে কপি করে নিচ্ছি। তো আমার এখান থেকে কিন্তু 4টা রিলিক্স দেওয়া থাকবে। তো আমি 4টা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে 4টা ছাড়া আপনারা নিজের ইচ্ছে মতো কীভাবে দিবেন সেটা আপনার ভিডিও শেষে আপনাদের মধ্যে দেখিয়ে দেবো। তো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন। তো আমি কিন্তু প্রোফাইলে চলে আসছি। এবার আপনারা কী করবেন, এখান থেকে সেটিং অপশনে চলে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পর এবার আপনি কী করবেন, পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন উপরে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর নেমের এডিট অপশনে ক্লিক করে দেবেন। এবার আপনি কী করবেন, এখান থেকে ফার্স্ট নেমটি রয়েছে এটা আপনারা মুছে দেবেন। এবার আপনারা এখান থেকে যে সিম্বলটি কপি করছেন এরপর এই সিম্বলটি আপনারা এখান থেকে ফার্স্ট নেমে দিয়ে দেবেন। আপনার লাস্ট নেম রয়েছে, লাস্ট নেমের এটাও কেটে দিয়ে আপনারা এখানে যে আরেকটি সিম্বল রয়েছে এই সিম্বলটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। তো আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর আপনারা কী করবেন, গানের যে রিলিক্সটি সেটা আপনারা যে মিডল নেম দেখতে পাচ্ছেন আপনারা মিডল নেমে এখানে পেস্ট করে দেবেন। তো আমি মিডল নেমটি এখানে যে গানের রিলিক্সটি রয়েছে এটা আমি এখান থেকে কিন্তু পেস্ট করে দিচ্ছি। তো এটা পেস্ট করার পর আপনারা কী করবেন, রিভিউ চেঞ্জ লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো রিভিউ চেঞ্জ লেখার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে গানের রিলিক্সটা কিন্তু উপরেরটা সব বড়তে সেট হয়ে গেছে এবং নিচেরটা কিন্তু সব ছোটো হাতে। তো আপনারা যেটা রাখবেন সেটা আপনারা ক্লিক করে দেবেন। তো যেহেতু উপরেরটাই বড় হাতে সব থাকবে, তো আপনারা কী করবেন, এখান থেকে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটি আপনারা এখান থেকে দিয়ে নেবেন। তো আমি ফেসবুকের এই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিয়ে নিচ্ছি। এবার আপনি কী করবেন, সেভ চেঞ্জ লেখার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে স্ক্রিনে এই যে আমার কিন্তু নামটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি ব্যাকে আসি, ব্যাকে আসলে পরে এখান থেকে আপনারা প্রোফাইলে দেখতে পাবেন। আমি প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা এসএলএস নেমে আর এটা কিন্তু হয়ে গেছে, সম্পূর্ণ একটি গানের রিলিক্সে হয়ে গেছে। তো এবার আপনারা দেখাবো যে আমার 4টা গানের রিলিক্স ওখানে দেওয়া ছাড়াও আপনারা কীভাবে অন্য অন্য গানের রিলিক্স এখানে অ্যাড করবেন। তো এটি অ্যাড করতে হলে অবশ্যই কিন্তু আপনারা কী করবেন, এখান থেকে নোটপ্যাডে চলে আসবেন। আমার মতো নোটপ্যাডে আসার পর এখান থেকে আপনারা আমার মতো করে আপনারা একটা গান লিখবেন। তো গাইস আমি কিন্তু এখানে অল্প একটু লিখে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো কিন্তু পুরোটা লিখে নিতে পারেন। তো এরপর আপনারা কী করবেন, আপনারা যদি এটা সেমভাবে লিখে যদি আপনারা ওখানে পেস্ট করেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু এটা কিন্তু কোনোভাবেই অ্যাড হবে না। তো এটা অ্যাড হওয়ার জন্য আপনার একটি ট্রিক্স আছে। তো আপনারা কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে জাপানিজ স্পেস নামে একটি এখান থেকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আপনারা উপরে যদি যান এখান থেকে যে জাপানিজ স্পেসটা আছে, আপনারা জাপানিজ স্পেসের যে ব্র্যাকেটের মাঝখানে যে একটু ফাঁকা আছে স্পেস, আপনারা কী করবেন, অবশ্যই কিন্তু এটুকু আপনারা এখান থেকে ঘরের ভিতরে যেটা আছে এটুকু আপনারা কপি করে নেবেন। তো আমি এখান থেকে এটি কপি করে নিচ্ছি। এবার আপনারা কী করবেন, এইখানে যে লেখার মাঝে মাঝে যে স্পেসগুলো আছে আপনারা স্পেসগুলো রাখবেন না, এটা কেটে দিয়ে আপনারা জাপানিজ স্পেসটা যেটা আছে আপনারা সবটাই এভাবে কেটে দিয়ে আপনারা এই স্পেসগুলো এখান থেকে দিয়ে নেবেন। সো গাইস আমার কিন্তু এখান থেকে জাপানিজ স্পেসগুলো দেওয়া সম্পূর্ণ কমপ্লিট। এবার যদি আমি এটা যদি কপি করে নামের ওইখানে পেস্ট করি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমার এটাতে কিন্তু রিলিক্সটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা সেমভাবে কিন্তু আপনারা চাইলে এসএলএস নেমের এইখানে আপনারা কিন্তু নামের এখানে গিয়ে যে কোনো গানের রিলিক্স আকারে সেট করে আপনারা কিন্তু ফেসবুকের নামটি দিয়ে রাখতে পারেন। তো সর্বশেষ আপনাদের আরেকটি কথা বলে নিচ্ছি, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এইটায় নাম সেট করতে কোনো ভিপিএন কানেক্ট করা লাগবে কিনা। না, অবশ্যই কোনো ভিপিএন কানেক্ট করা লাগবে না। আপনারা যে ফার্স্ট নেম লাস্ট নেম উপরে যে সিম্বলগুলো রয়েছে এখানে এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, এই সিম্বল ধরে দিয়ে তারপর আপনারা কী করবেন, এখানে যে গানের রিলিক্সগুলো আপনারা সেমভাবে এগুলো কপি করে দিতে পারেন বা আপনারা নিজেরা লিখেও কপি করে দিতে পারেন। সেগুলো আপনার মিডল নামে বসিয়ে সেভ চেঞ্জে ক্লিক করুন, তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের ফেসবুকের এই এসএলএস রিলিক্স নেমে কিন্তু সেভ হয়ে যাবে।